ঠিক ওই রকম আমরা বামফ্রন্ট সরকার বানাইছে, কিন্তু আমাদের পুরাতন রাজা যারা নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দাদু তারা ছিল, তারা তো এরকম আমাদের জন্য করছে না। দশরথ দাস যদি এই জনশিক্ষা আন্দোলন না করত, আজকেও আমরা অন্ধ থাকতাম। এটা মানুষে বুঝে না। বামফ্রন্ট সরকার আসার পরে লেখাপড়া শিকার আমাদের একটা সুবিধা আমরা পাইছি উপজাতিরা। এখন আমরা ঘরে ঘরে BA পাস MA পাস ছাত্র ছাত্রী আছে, লেখাপড়া শিখছে। আর এখন বামফ্রন্ট সরকার থাকতে তারার দাবি কিতা, বামফ্রন্ট সরকার চাকরি দেয় না উপজাতিরা, আমরা যারা ST চাকরি দেয় না বলে। কিন্তু তাদেরকে এই চাকরি দেয় না কথাটা তো আমরা বামফ্রন্ট সরকার আনিয়া দিছে, চাকরি পাই নাটা বামফ্রন্ট সরকারে মুখ খুলিয়া দিছে। শিক্ষা পায়া না তারা এই কথাটা বলতে পারছে, নইলে তো এই কথা বলার অধিকারও ছিল না তাদের। বামফ্রন্ট সরকার আসার পরে শিক্ষিত করিয়া না এই কথাটা মুখ থেকে বার করতে পারে। আগে তো ক্লাস 5 ক্লাস 8 ছাড়া কোনো ছাত্র ছাত্রী ছিল না। এটাও ও প্রতি গ্রামে একজন বলতে হয়, এরকমও নাই তখন। এই সরকার বামফ্রন্ট সরকার আসার পরে না শিক্ষার আলোটা সম্প্রসারণ হয়েছে, আমাদের মুখ খোলার অধিকারটা আমরা পাইছি। আমরা চাকরি পাই না। ডবল ইঞ্জিন সরকার আইছে, এটা বিজেপি সরকার সমর্থন করলে তো আমরা সকলে চাকরি পাইব। ঘরে ঘরে চাকরি, মিস করলে চাকরি কইছে না নি মোদি আইবার সময় পাইছে নি মানছে, ওখান উপজাতিরা পাইনি এরকম কই দেখি না তো। আমি তো অফার পাইছি এখানে আমি জয়েন করব, কেউ তো BA MA পাস তারা এখন কয় না চাকরি নাই কই। এর মানে আপনি এখনো দেশ দুনিয়ার খবর রাখেন? ও কেন রাখবো না, উনার ছবিও আমি দেখি